নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটা ঠিক সন্ধ্যে 6টা মানেই জেলা থেকে সরাসরি শুরুতেই নজর রাখতে হচ্ছে। অবশ্যই গতকালই আপনাদের দেখিয়েছিলাম ছানিয়া অপারেশন, আর তারপরে অন্ধকার। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে তাতে কয়েকজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। কয়েকজনের চোখ নষ্ট হওয়ার আশঙ্কা। ছানিয়া অপারেশন হয়েছিল মেটিয়াবুরুজ সরকারি হাসপাতালে, এবং কোথা থেকে সংক্রমণ, কেন এই পরিস্থিতি তৈরি হলো? 27 এবং 28 জুন ছানিয়া অপারেশন হয়েছিল 25 জনের, আর তারপরেই চোখের সংক্রমণ। এক চোখ নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে। কেন এই পরিস্থিতি, তদন্তে কি উঠে এসছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব অভিজিতের কাছ থেকে। অভিজিৎ, তদন্তে কি জানা যাচ্ছে? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? চোখ নষ্টের আশঙ্কাও থাকছে। একদমই 40 পেরোলেই চালসে সোনিয়া, আমরা যেটা বলি 40 পেরোলেই চালসে। আর চালসে মানে একটা সময়ের পর ছানি অপারেশন করতে হয়, কারণ বয়স বাড়লে দৃষ্টিশক্তি কমে যায়, এবং সেই ছানি অপারেশন করতে গিয়ে সেখানে গিয়ে চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা, এবং একজন নয় দুজন নয় বেশ কয়েকজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। এই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, বা যা নাদিয়াল হাসপাতাল নামে পরিচিত, সেই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালেই যাদের যাদের অপারেশন হয়েছিল ছানি অপারেশন, সেখানে যে তদন্ত কমিটি বা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তাদের যে রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টে যেটা জানা গেছে যে নিম্নমানের ওষুধ সরবরাহ করা হয়েছে। যে ওষুধ ছানি অপারেশনের সময় ব্যবহৃত যে ওষুধ, সেই ওষুধ থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই ছানি অপারেশনের পর দ্রুত এদের প্রত্যেককে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে পাঠানো হয়, এবং সেখানেও তাদের একপ্রস্থ অপারেশন হয়েছে। তারপরেও এখনও চিকিৎসকরা সন্দিহান কতজনের দৃষ্টিশক্তি তারা ফেরাতে পারবে। আর সেখানেই প্রশ্ন উঠছে যে যেভাবে এই ছানি অপারেশন করা হয়েছিল, যে অপারেশন থিয়েটার, সেই অপারেশন থিয়েটার গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানকার ব্যবহৃত যন্ত্রপাতি, ওষুধ সমস্ত কিছু SSKM হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে কালচার করার জন্য পাঠানো হয়েছে। তবে এখন দেখা হচ্ছে যে ওষুধ এবং চোখ পরিষ্কার করার জন্য যে ফ্লুইড বোতল, সেই বোতল যে জল, সেই প্রত্যেকটারই ব্যাচ নাম্বার, সেই ব্যাচ নাম্বারে বাকি যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো কোথায় কোথায় গেছে। কারণ এই একই সমস্যা, এই একই বিপর্যয় ঘটতে পারে অন্য রোগীর ক্ষেত্রেও। যেখানে যেখানে এই ওষুধের ব্যাচ নাম্বার গেছে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রেও চোখ নষ্ট হয়ে যেতে পারে, সারা জীবনের জন্য চোখ নষ্ট হয়ে যেতে পারে। এবং এই রকম একটা ভয়ানক ঘটনা, যদিও স্বাস্থ্য দপ্তর যেটা জানিয়েছে সোনিয়া, যে তারা সর্বতভাবে রোগীদের পাশে আছে, রোগীর আত্মীয়দের পাশে থাকছে। একেবারে ভয়ানক অভিজিৎ, এক কথায় ভয়ানক। এক চোখ যদি সত্যি তাদের নষ্ট হয়ে যায়, যে আশঙ্কা করা হচ্ছে। বেশ।